বিসমিল্লাহির রহমানির রহিম। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, তাই পৃথিবীর জমিনে তুমি যদি মুমিন হও, তুমি যদি মুসলমান বলে দাবি করো, তোমার প্রথম নৈতিক কর্তব্য দায়িত্ব হলো, তোমার জন্য ফরজ হলো আল্লাহর হুকুমকে মেনে নেবা। আল্লাহর হুকুমকে মেনে এ নজনেরা, আমার সোনা মানিকেরা, শুনে রেখে দাও, শিমুলিয়ার সোনার চাঁদেরা, নজনেরা, আমি তোমাদের ভাই শাহনাজ বলছি, শোনো, এই ভারতবর্ষে তুমি তোমার ধর্মের উপরে সত্যি কোন প্রকৃত একটা না, তুমি তোমার ধর্মটাকে উপরে স্ট্যান্ড ভাবে পাওয়ারলি তুমি একটি জায়গা তৈরি করো। আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তুই আমার হয়ে যা, নেতা মন্ত্রী হওয়া লাগবে না, পৃথিবীর কোন এমএলএ তোদের হওয়া লাগবে না, রাত সত্যি তোদের প্রয়োজন হবে না। আমি আল্লাহ বলছি, ওরে আমার বান্দা, তুই আমার হয়ে যা, তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তামাম কায়নাত তোর কদমে এনে দেব। জোরে হবে না, নেতা হওয়ার দরকার নেই, কি হবে আল্লাহ ওয়ালা হন। আমির শরিয়াত আলা হযরত দাদা জানো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার মাথায় মেনে নিয়েছিলেন, মাথায় এনে ফেলেছিলেন। পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে মুসলমানদের অস্তিত্ব বিলিয়ে গেছে, মুসলমানদের অস্তিত্ব নষ্ট হয়ে গেছে। একটাই কারণ, এরা ধর্মকে ভুলে গিয়েছে। ধর্ম নীতি এদের ভিতরে নেই, নবীর আদর্শ এদের ভিতরে নেই, শিরক বেদাত যত শরিয়াত বিরোধী কাজ এদের ভিতরে রয়েছে। মুজাদ্দিদ জামান তানার জীবনে প্রথম আন্দোলনে নামার জন্য আল্লাহ নবীর 40টা হাদিসের সনদপ্রাপ্ত কিতাব অর্জন করেছিলেন। মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা জানো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার এপার বাংলা ওপার বাংলায় দ্বীনের দাওয়াত দিতে 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 একটা দুটো নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 96 লক্ষ শিরক বেদাত সুদখোর বেনামাজি দাড়ি কাটনেওয়ালা মুসলমানগুলোকে শরিয়াতে রাস্তায় দাঁড় করিয়েছিলে। এটাই হলো উন্নতি, এটাই হলো মুসলমানদের উন্নতি। স্বর্ণের একটা যুগ, স্বর্ণ যুগ। কথা বলছেন না কেন? ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী আসরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই, বলো ও আমার সাহাবারা, দুনিয়াকে তোমরা খেয়ে ফেলবে, দুনিয়া জানো তোমাদের না খায়, দুনিয়াকে তোমরা ভক্ষণ করো, দুনিয়া জানো তোমাদেরকে না ভক্ষণ করে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন মুসলমান দুনিয়া না খেয়ে ফেলবে, এই দুনিয়া তাকে খেয়ে ফেলবে, আর যে মুসলমানকে দুনিয়া খেয়ে ফেলবে, ইসলাম থেকে সে আলাদা হয়ে যাবে, আমি নবী থেকে সে আলাদা হয়ে যাবে। ও আমার সাহাবারা, দুনিয়া খাওয়া মানে, যে ব্যক্তিটা দুনিয়া খেয়ে ফেললো, দুনিয়া ওর কথাতে চলবে, ওর দিনটা ঠিক থাকবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আজকে কি আমরা দুনিয়া খেতে পেরেছি? দুনিয়া আমাদেরকে খেয়ে ফেলেছে। যদি দুনিয়া না খেত, ঘরে ছেলেরা নামাজ কাজা করে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকতো না, আমাদের ঘরে ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছা ফিরতো না, আমাদের ঘরে ছেলেরা নামাজের সময় মসজিদের পাশে বসে বসে ক্যারাম খেলতো না। দুনিয়া ওদেরকে খেয়ে ফেলেছে, দুনিয়া ওদের ওরা কোনোদিন খেতে পারেনি। মাথায় ঢুকছে নাকি? যে মুসলমান দুনিয়া খেয়ে ফেলতে পারে, ওই হচ্ছে প্রকৃত মুত্তাকিন মুমিন। আর দুনিয়া যে মুসলমানকে খেয়েছে, ওর ভিতরে তো কিছু নেই। ঢোল কোম্পানি, ওই জন্য ঢোল কোম্পানির আওয়াজ বেশি। যে গাছে বেশি আম হয় দেখবেন, ওই গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে নাকি?
কথা বলছে না কেন? যে গাছে আম বেশি থাকে, ফল বেশি থাকে, সে গাছ সোজা ডাল ছিল, এত আম হয়েছে পুরো বেঁকে গেছে, ফলের ভার। আর যে গাছে আম হয়নি ওর কোনো টেনশন নেই, নিলজ্জের মতো মাথা উঁচু করে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, একটা আম নেই। কথা বলছেন না কেন? সব চুপ করেছেন কেন? আমার আওয়াজ অসুবিধা হচ্ছে না তো? ও বেজানেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, বান্দিরা, আমানু দুখুলু, তোরা যখন ঈমান এনেছি, প্রথম দায়িত্ব হলো উদখুলু ফিস সিলমি কাফা, প্রথম তোর দায়িত্ব হলো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করা। একবার জোরে বলো, জোরে হলো না। কে বলছে? জোরে বলেন। আল্লাহ বলেছে রাস্তা আগে ঠিক কর, ঈমান এনে রাস্তা ঠিক কর, ঘর পাকা কর, তারপর হবে নাকি? আল্লাহ কি বলছে? উদখুলু আমানু দুখুলু, ঈমান আনার পরে প্রথম দায়িত্ব হলো ইসলামের ভিতরে তোকে প্রবেশ করতে হবে। সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করবি তোরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম। এরপরেই সংকেত দিয়ে দিলেন, ওয়ালা তাত্তাবিউ, খবরদার ইত্তেবা করবি না, অনুসরণ করবি না, খুতুয়াতি শয়তান, পদদলিত লাঞ্ছিত জাহান্নামের ওই কাঠ শয়তানের পথ তোরা অনুসরণ করবি না। এখানে ক্লিন হয়ে যায়, তাফসীর করছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন ঈমান আনার পরে প্রথম দায়িত্ব হলো ইসলামের ভিতরে ঢুকে যাওয়া। যদি না ঢুকে যান, বাইরে দাঁড়িয়ে আছে শয়তান, ওই বাহিরটার নাম হলো দুনিয়া। মাথায় ঢুকছে নাকি? দুনিয়ায় দাঁড়িয়ে বলছে ইসলাম জিন্দাবাদ, ও নিজে দাঁড়িয়ে আছে কোথায়? এ আলোচনা বুঝতে পারছে না বোধহয়। দাঁড়িয়ে আছে কোথায়? সম্পূর্ণ দুনিয়ায়। দিন যদি থাকতো, উদখুলু, ইসলাম যদি থাকতো ওর ভিতরে, ইসলামের ভিতরে যদি প্রবেশ করতো, তাহলে ওর দাড়ি থাকতো, নামাজ থাকতো, শরীর পাক থাকতো, সুন্নতি লেবাস থাকতো, স্বচ্ছ একটা আয়নার মতো জীবন তৈরি হতো, ওর কাছে আর শয়তান আসতো না। একবার জোরে বল। নামাজ নি, রোজা নি, দাড়ি নি, পাক সাপ কিচ্ছু নি, বিড়ি, গাঁজা, মদ, মেয়ে, গান, বাজনা, ফ্রি ফায়ার সব রয়েছে। দাড়ি কাটছে সপ্তাহে, ওর হাতে নবীর ঝান্ডা, ইসলামের আলো, ঘরে ঘরে জালো। শয়তান বলছে তুই হচ্ছিস আমার বড় ভাই। ভুল বলছি নাকি রে? কেন মতে আবার দাওয়াত করলি বলদি? হ্যাঁ, ওই দেখ। ও বেজনেরা, নজরে যুবকেরা, আল্লাহ নবী পাক জমানে জানিয়ে দিলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতি ধনী হয়ে যাবে, ধনী। আমার উম্মতি অর্থাৎ মুসলমান ধনী হয়ে যাবে। ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। হাদিসটি মুসলিম এবং বুখারী শরীফের ভিতরে পাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে মুসলমান ধনী হয়ে যাবে। ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। ও আমার সাহাবারা, ওই মুসলমান ইসলামকে গরিব করে ফেলার কারণে আমার আল্লাহ সইতে পারবে না। আমার আল্লাহ পাক ওদেরকে সাইজ করার জন্য, ওদেরকে পিটিয়ে ছাল তুলে নেওয়ার জন্য আমার আল্লাহ জালেম সরকার বাদশাকে নিযুক্ত করে দেবে। দিদি, দাদা, মুদি কেন বুঝতে পারেননি? হ্যাঁ, যেমন কুকুর শুধু বলছে ও খারাপ, ও খারাপ, দাদা খারাপ, দিদি খারাপ, মুদি খারাপ, এ খারাপ, আর আমি যেন পুরো ফেরেশতা। বাঁশ দিয়ে দিয়ে বড় হলো, আমি আবার ফেরেশতা। আমি ভুল বলতিস নাকি? লোকের বাঁশ দিসনি তুই,
ইসলামের বাঁশ দিয়েছিস, ইসলাম ধর্মের বাঁশ দিয়ে ঘুরিছিস তুই। বললে হুদু বলছি এই অমুক নেতা আরাম কর, ওই এই করেছে, ওই সেই করেছে। আল্লাহ বলছে তুই কি করেছিস? তুই 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 কি করেছিস? যা করেছিস তো নিজের জন্য, আমার জন্য কই? জবাব দিতে হবে না? জোরে বলেন না। আমার জন্য করেছে বাংলার আবু বকর, দেখ আমার আবু বকর করে গেছে, তার 5 আওলাদ করে গেছে, দেখ ইতিহাস ঘাট। দাদা হুজুর পীর কেবলা ইসলামকে ঈমানকে বাঁচিয়ে চলেছে। হুজুর কি আব্দুল জব্বার মিয়ার বাড়িতে খেয়ে ফেললেন সুদখোর, সঙ্গে সঙ্গে গায়ের পিরান খুলে দিয়ে লিখে দিই, বাবা আব্দুল জব্বার ভুল করে ফেলেছি বাবা, এই পিরান রেখে যাচ্ছে, কলিকাতায় গিয়ে 2 টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দেবো, আমার পিরানটা পারলে পৌঁছে দিও বাবা। হুজুর এরকম করছেন, বাবা ইসলামের বিরোধী কাজ করে ফেলেছি, সুদখোরের বাড়িতে খানা খেয়ে ফেলেছি। জোরে বলবেন না? কথা বলছেন না কেন? জোরে হবে না সুবহানাল্লাহ? ইসলাম জিন্দা রেখে নিজেকে শেষ করে দিয়েছে। কই তোমার ভিতর কই যা আসছে আর বাপের তৈরি করা জান্নাত তো। তোমার খামখেয়ালি পনার ভিতর দিয়ে ইসলাম আসেনি। রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব কোন ডিসিশন আপনি নিতে পারবেন না, আপনি ইচ্ছা ভেতরে করতে পারেন, প্রকাশ করার কোনো ক্ষমতা নেই। ভিতরে ইচ্ছা করেছেন, আমি আল্লাহ অন্তর্যামী, আমি যদি আপনার ভিতরের ইচ্ছাটা মনোভূত পছন্দ হয়, আমি আল্লাহ বলছি ওটা কবুল। একবার জোরে বলুন। কোরআন সাক্ষী। ইচ্ছার বিরুদ্ধে রাসূল কাজ করতে গেছে, জিবরাইল এসে বলছে হুজুর মুখ থেকে বের করবেন না, খবরদার না। আল্লাহ বলে দিয়েছে মুখ থেকে বেরোলি গন্ডগোল। নবীর ক্ষেত্রে যদি এটা হয়, আমরা সলিমুদ্দিনের বেটে এত গরম কিসি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সঙ্গে রাসূলুল্লাহ আসরের ওয়াক্তে একটু দেখা করতে যেতেন আম্মাজানদের সঙ্গে। তা আম্মাজান হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরতে রাসূলুল্লাহ গিয়েছে, আমার রাসূলের হাতে একটু মধু দিয়েছে। তাফসীরের কিতাবে এসেছে আম্মাজান মাইমুনার বাড়িতে রাসূলুল্লাহ মধু খেয়েছে। মধুটা খাওয়ার পরে আম্মাজান আয়েশার ঘরেতে এসেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হুজুর আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হচ্ছে। রাসূল বিব্রত বোধ করলেন। হ্যাঁ কি বলো গো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হচ্ছে। রাসূল বলছে, আয়েশা আমি তো তেমন কিছু খাইনি, মধু খেয়েছি। হুজুর আপনার জবান দিয়ে মাখাফি, এই মাখাফি একটি ফল, একটি গাছের ফল, তার রসের দুর্গন্ধ হুজুর হতেও পারে যে মধুটা আপনি খেয়েছেন, হয়তো মাখাফির রস খেয়ে ওই মাছিগুলো মধু তৈরি করেছে, সেই মধু আপনার ভক্ষণ করা হয়েছে, সেই জন্য আপনার জবান মোবারক দিয়ে এরকম দুর্গন্ধ বের হয়। বিশ্বনবী এত অস্বস্তি বোধ করলেন আমার বিবি। আম্মা জান আয়েশা অপর রিওয়ায়াতে বর্ণনা করেছে, আমি আয়েশা আর অন্যান্য বুবুদেরকেও শিখিয়ে দিয়েছিলাম, আল্লাহ নবী যখন আপনার কাছে আসবে আপনিও বলবেন, হুজুর আপনার মুখ থেকে গন্ধ বের হচ্ছে। আপনার কাছে আসলে আপনিও বলবেন, আপনার জবান থেকে একটা গন্ধ বের হচ্ছে। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী যখন 2-3টি আম্মা জানের কাছ থেকে একই রিপোর্ট পেলেন, মনে মনে সংকল্প করলেন, আল্লাহ নবী মনে মনে ইচ্ছা করলেন, আমি আর মধু খাবো না, আমি আর মধু খাবো না। মধু খাওয়ার পরে যদি মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমার বিবিদের যদি কষ্ট হয়, আমি রাসূলুল্লাহ আর মধু খাবো না। নবীর উম্মত পরিচয় দিচ্ছে,
তেরেঙ্গা গুটকা, এইখানে আবার বলো বলো বাপ খৈনি। আরে বাপ রে বাপ, খৈনি জম্মের ঘটা ঘটে দিয়ে এখানে সেখানে লাকিয়ে দিয়ে দুধ থেকে দাঁতগুলো যেন ঝিঙের দানা। আবার বলছি ইসলাম জিন্দাবাদ, ও নিজে মেরে রেখে দিয়েছে। কথা বলছেন না কেন? এক গ্লাস পানি ভাই খেতে খেতে খানিকটা খেয়ে রেখে দিয়েছে, গ্লাসটা নিয়ে আমি ভাই পানি খেয়েছে, পানিটা রয়েছে, ভাবি তুমি খেয়ে নাও। বলছে ভাই তুই গিলাসে করে এক গ্লাস বিষ এনে দে, আমি খাচ্ছি, ও পানি খাবো না। এই স্বামী পানি পান করো না তুমি, মহব্বত বাড়বে। মহব্বত আমার দরকার নেই, কি বাস ফেলে রেখেছে বুঝতে পেরেছি। ওর হাতে আবার ইসলামের ঝান্ডা। তোমার খাবে না খাবে না জোরে বলেন না। ছেলে খেলা পেয়েছো নাকি? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী মনে মনে সংকল্প করলে মধু আর আমি আর খাবো না। যদি আমার বিবিদের মনে কষ্ট হয় আমি আর মধু খাবো না। নাজালা বিহি জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। বিবিদেরকে বলিনি যে আমি আর মধু টধু খাবো না, এরকম কিছু বলিনি। মনের ভিতরে সংকল্প, ইচ্ছা প্রকাশ করেছে, এখনো ব্যক্ত হয়নি। হে নওজওয়ান যুবকেরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর জবান দিয়ে খবরদার ওই কথাটা বার করবেন না। আমার আল্লাহ সব শুনেছে, আমার আল্লাহ সব দেখেছে। আপনি বিবিদের সন্তুষ্টের জন্য আল্লাহর দেওয়া প্রদত্ত নেয়ামত মধুকে আপনি খাওয়া বন্ধ করবেন না। জোরে বলে, ইচ্ছার জায়গা আছে। নবীর ক্ষেত্রে যদি ইচ্ছার জায়গা না থাকে, তুমি আমি কে বাপ? হরিদাস পাল, 3rd সিঙ্গুলার নাম্বার, উ দিলে উড়ে যায়। এত বড় বড় কথা কিসে? নবীর ক্ষেত্রে যদি এরকম করা, তুমি কে? নবীর উপরে নেই, নবীর উপরে নেই, বলাও যায় না, বলাও যায় না বাবা, কঠিন ব্যাপার। হ্যাঁ, জান দিয়ে দেবো। তো জান দিতে হবে না, মুটে পানি লে। কথা বলছেন না, তো জান দিতে হবে না, মুটে পানি লে। আমার উপকার না, তোরই উপকার। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ইন্নাল আযাবিল কবরি লা ইস্তামজিরুনা মিনাল বাউলি। হাদিস বলছি হলো, পাকাও মারতে আসিনি। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন ওই কবরটা আযাবের কবর হবে। লা ইস্তামজিরুনা মিনাল বাউলি, পেশাব করার সময় খেয়াল করতো না, ওই পেশাবের ছিটা গায়ে লেগে যেত, ওই অবস্থায় জীবন যাপন করত। আল্লাহ নবী এখানে ইঙ্গিত দিয়েছে, পেশাব ফিরে পানি নিত, কিন্তু পেশাবের ছিটা গায়ে লেগে যেত, ও খেয়াল করতো না। ওই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ নবী বললেন ওরা কবরের আযাবের কবর হয়ে যাবে। এ মুসলমান, তোর ইসলামের জন্য জান দিতে হবে না, তোর কবরের জন্য একটু চরিত্রটা দে। কথা বলছেন না কেন? দেবে কি করে? জিন্স পরে রয়েছে। আর কোম্পানি তো বলেই দিয়েছে, যদি বড় ন্যারো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করো। বুঝতে পারেন বললেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? এই বাবাজিরা ঠিক বলছি তো নাকি? আর লুঙ্গি পরো, ইচ্ছা মতো পেশাব করো। একবার জোরে বলে, যদি পরো ন্যারো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করো। এই যারা ন্যারো পরে আছে, যা একবার প্র্যাকটিস করে বস, দেখ। সারাটা মিথ্যে কথা বলছি, দেখবি পেশাব নিচে পড়ছে না, হয়তো ওর কোছড়ে আর নইলে মাথায়। এই কথাটা জোরে বলেন না। ঠিক বলছি না ভুল? জোরে বলেন না। তোর জন্য ওই পোশাক হারাম, যা পোশাক চেঞ্জ কর। ইসলাম জেন্দা করতে হবে না, তুই নিজেকে আগে জেন্দা কর। দিন দেখবি, হাত জোর করে বলছি, কবরের রাস্তাটা ঠিক কর। কবরের রাস্তা পুরো নদী করে রেখে দিয়েছে, ওখানে খিয়া পার হওয়ার কোনো লাইন নেই, কড়া স্রোত চলছে, ওখানে যাবার কোনো রাস্তা নেই। বলছে ও যা পারে হোক গে, যা, রাস্তা ঠিক কর।
আন্দোলন ইসলাম শিখিয়েছে আন্দোলন। নিজের জমিনটা আগে পাকা করো। গলা পর্যন্ত কাদায় ডুবে পুকুর ছেঁচেছে তো, মাছ ধরতে ধরতে গলা পর্যন্ত ডুবিয়ে দিয়ে কাদার ভিতরে রাস্তার ধারে পুকুর, হেঁটে যাচ্ছে লোক, বলছে পায়ে কাদা লাগবে সাবধানে যা। আচ্ছা যে যাচ্ছে ও তো ভালো রাস্তাতে যাচ্ছে, ও তো ভালো রাস্তাতে যাচ্ছে, আর এই যে কাদা পর্যন্ত ডুবে আছে থুতনি, এ যদি বলে উপদেশ দেয় ভাই একটু দেখে শুনে যাস পায়ে কাদা লাগবে, ওর কি ইচ্ছা যাবে না একটা থান ইট তুলের মাথায় ঝাড়ি? কথা তো নিজে থুতনি পর্যন্ত ডুবে আছে, তুই আমাকে সাবধান করছিস? তবে রে থান ইট তুলে মেরেছে পড়ে। মনে পড়ছে 3 কোটি এলামের ঘটনা, সারা জীবন মনে রাখবেন বাপ। ও বেজানেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে মুসলমান ধনী হয়ে যাবে, ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। আজ থেকে 30 বছর আগে এই জীবনপুর, এই শিমুলিয়া এলাকায় মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা দেয়ালের টালির ঘর, কিংবা আপনার খড় দিয়ে ছাওয়া ছিল, কিংবা আপনার অ্যালবেস্টারের ঘর ছিল। ওই কাঁচা ঘরের দেয়ালে মুসলমানের ঘর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যেত। সকালবেলা অথবা দুপুর বেলা অথবা সন্ধ্যাবেলা কোরআনের আওয়াজ শোনা যেত। ওই মাটির ঘরের দেয়ালের মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ ছিল। মুসলমান তোর ঘর হয়ে গেল পাকা, সকালবেলার কোরআনের আওয়াজ হয়ে গেল ফাঁকা, দুপুর বেলার কোরআনের আওয়াজ হয়ে গেল ফাঁকা। বরঞ্চ রাত 12টার সময় ওই পাকা ঘরের মুসলমানদের ঘরে পাশ দিয়ে গেলে রাত 12টার সময় হিন্দি গানের আওয়াজ পাওয়া যায়। ভুল হচ্ছে বোধহয়। সমাজে তো দেখায় তোর উন্নতি হয়েছে, কাঁচা দেয়াল থেকে পাকা হয়ে গেছে, কোরআন আউট হয়ে গেছে। তুই যদি চাকরি পাস আবার কি আউট করবি তা ঠিক নেই। তোর আন্দোলন করে আমার লাভ নেই। তুই কি করবি? তোর আল্লাহ শক্তি দিয়েছে, পরিশ্রম কর, মেহনত কর, হকের উপরে হালালের উপরে পরিশ্রম করে চল। আল্লাহ যদি তোর নসিবে রাখে অবশ্যই তোর থাকবে, অবশ্যই তুই পাবি। তোর আন্দোলনে মুখ্য ভূমিকা তোকেই নিতে হবে। মুখ্য ভূমিকা কি? প্রচেষ্টা, সফলতার মূল চাবিকাঠি হলো সবরের সঙ্গে ন্যায় পরায়ণ চরিত্র গঠন করা। একবার জোরে বলো। 1 কোটি মানুষের আন্দোলন করা লাগবে না। আমি পড়াশোনা করেছি, এমএ মমতাজুল মুহাদ্দিসিন ফুরফুরা টাইটেল মাদ্রাসা থেকে পাগড়ি পেয়ে ওখান থেকে পাশ করার পরে চিন্তা করলাম এমএ করব। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএ করেছি জেনারেলে, ইতিহাসে অনার্স নিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র আমি, এমএ করেছি। এমএ করার পরে আমরা যখন এই সার্ভিস কমিশনের পরীক্ষা দিলাম, একসঙ্গে আমরা বন্ধু বান্ধব পাশ করলাম লিখিত। ভাইভাতে ডেকেছি, মৌখিক পরীক্ষা ডেকে বলছে 3 দিতে হবে। 3 এই মাথায় ঢুকছে নাকি? কি বলছে? 3 লাগবে। হ্যাঁ বললাম ভাই 3 বুঝতে পারলাম না। বলছে ওই আপনি যে মাদ্রাসায় যাবেন ডোনেট করতে হবে। ডোনেট মানে দান, তাই তো? ডোনেটটা করব আমার নিজের ইচ্ছাই তো, আপনি বলে দেবেন কত? বলে না 3 কম দিলে হবে না। ঠিক আছে, তাহলে চাকরিও নেবো না। নিজের যোগ্যতায় যদি চাকরি হয় তাহলে ডোনেট নিজের ইচ্ছা মতো হবে, আর যদি ডোনেট আপনার ইচ্ছায় হয় তাহলে আমার যোগ্যতার উপরে আমি চাকরি পাচ্ছি না। অর্থাৎ অযোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসাটাও হচ্ছে ক্ষতি। দরকার নেই, চাকরি করলাম না। আমার সব ভাইরা সব টাকা পয়সা দিয়ে সব মাস্টারি করছে, ওরা চাকরি পেয়ে বলে সারাস ভুল করে ফেললি, তুই আমাদের থেকে ভালো রেজাল্ট করে এরকম করলি কেন? দেখ ভাই, আমার ভালো রেজাল্ট ওর কাছে খারাপ লেগেছে, আর আমি যোগ্যতা অর্জন করতে পারিনি, ওই জন্য করিনি। তবে শোন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তোকে বলে দিচ্ছি, তুই চাকরি কর, মাস্টারি চাকরি করে তুই যে উন্নতি করবি, আল্লাহ তার থেকে বিনা চাকরিতে এই জমিনের উপরে 3 গুণ উন্নতি করি আল্লাহ দেখিয়ে দেবে। একবার জোরে বলো।
সে মোটরসাইকেল চেপে ক্লাস করতে যায়, আর আমি 4 চাকা চেপে ক্লাস করতে যাই। অসুবিধা আছে নাকি? এটাই হলো সততা, সত্যের উপরে প্রতিষ্ঠিত হওয়া। আল্লাহর উপরে ভরসা করে চলো। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন দিদি দাদা মোদি, দুনিয়ার কোন হুজুর, দুনিয়ার কোন আলেম তোমাকে দেবে এ বিশ্বাস তুমি তোমার ভিতরে রেখো না। কারণ ওরা কতদিন বাঁচবে ওরা নিজেরা জানে না। যে বলছে 5 বছর আমাকে দাও, আমি ক্ষমতায় আসলে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা লাঠি ক্যান্দার মুগুর ভারেঙ্গা, ও যে তোমায় বলছে এই করব সেই করব, ছিঁড়ে ফেলবো ফেড়ে ফেলবো, এই করব সেই করব, ও বিশ্বাস তুমি করতে যেও না। তার কারণ হলো ও কতদিন বাঁচবে ও নিজে জানে না। কথা বলছেন না কেন? যুবকেরা যদিও নিজের হায়াত সম্পর্কে ওয়াকিবহাল না হয়, ও যদি না জানে না অবগত হয়, তাহলে ওর ক্ষমতা নাই তোমার উন্নতি করিয়ে দেবার, তোমার জীবনে ডেভেলপ করার উন্নতি না। শুনে রেখে দাও, আমার আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কি, এটা জানতে গেলে তুমি আমার কাছ থেকে শিখে নাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলুন, চিল্লে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এ নজরে যুবকেরা, আমার আল্লাহ হলো সেই আল্লাহ। আল্লাহ বলছে আমি আগে ছিলাম, এখনো আছি, পরবর্তীতেও থাকবো। আমার মউত নেই, আমি ঘুমাই না, আমার বিশ্রামের দরকার হয় না, আমার খাবার দরকার হয় না, আমার চেয়ারের দরকার হয় না। আমি আল্লাহ বলছি, এ আমার বান্দা, এ আমার বান্দা, আমি আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহ পাক তোদের বলছি, ওরে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, পৃথিবীর জমিনে যদি ডেভেলপ আনতে চাস, উন্নতি করতে চাস, কামিয়াবি যদি আনতে চাস, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি বান্দা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর জমিনে তোর জীবনে নামাজকে তুই প্রতিষ্ঠিত করে, তোর জীবনে নামাজ আদায় করে, আমি আল্লাহ বলছি নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সহনশীলতা সবরের মাধ্যমে নামাজের ভিতরে আমার কাছে চা। আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর সবর ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ বলছি আমার রহমত শুধু থাকবে না তোর সঙ্গে, স্বয়ং আমি আল্লাহ আছি। জোরে বলো, উন্নতির চাবিকাঠি কোথায় বলেছে? বলো বলো। এতে তোর বিশ্বাস হয় না নওজোয়ান? আমি শাহনাজ বলছি, একবার মুয়াজ্জিনের আযানটা শুনে দেখিস। মুয়াজ্জিন আওয়াজ দেয় হাইয়া আলাস সালাহ, এর মানে হলো নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। পৃথিবীর কোন গায়ের কম কে আল্লাহ ডাকে না। আমার আল্লাহ জানা মুয়াজ্জিন যে ডাকে ওটা মুয়াজ্জিন ডাকে না, মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ তোদেরকে ডাকি। এরপরে আমি আল্লাহ বলছি কি হাইয়া আলাল ফালাহ, এর মানে কি জানিস মুসলমান? আমি আল্লাহ বলছি শোন, আমি আল্লাহ বলছি এই নামাজের ভিতরে তোর কামিয়াবি। জোরে হবে না? মন্ত্রী হবে কামিয়াবি হবে, রাজশক্তি হাতে পেয়ে কামিয়াবি হবে, কামিয়াবি রাজশক্তি। নবাব সিরাজউদ্দৌলা ছিল না ছিল? এ কথা বলছেন না কেন? পতন হয়ে গেল কেন? বাপ ফাঁসিতে ঝুলতে হলো। রাজশক্তি ছিল না? ছিল তো, শেষ হয়ে গেল। হে মুসলমানেরা,
এই ভারতবর্ষের জমিনে আমার আল্লাহ 1 বছর 2 বছর নয়, একটানা 850 বছর মুসলমানদের আল্লাহ কর্তৃত্ব দিয়েছিলেন। রাজা ছিল, মন্ত্রী ছিল, ব্যারিস্টার ছিল, অফিস আদালত সব মুসলমানের ছিল। 850 বছর রাজত্ব করলো মুসলমান। এখন সেই জাতের মুসলমান এই ভারতে থাকতে গেলে তোমার আই কার্ড ঠিক করার জন্য, আধার কার্ড ঠিক করার জন্য রাত 2টোর সময় বিডিও অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তোমার উন্নতি কত হয়েছে আমি বুঝতে পারি না, বোঝা যাচ্ছে না। যে মুসলমান লালকেল্লা তৈরি করলো, চারমিনার তৈরি করলো, যে মুসলমান কুতুব মিনার করলো, তাজমহল করলো, লালকেল্লা করলো, সেই মুসলমান এখন রাত যেই শুনেছে হবে, কি হবে? এনআরসি। রাত 2টোর সময় ইট মাথায় দিয়ে বিডিও অফিসে কি চুপ করে শুয়ে ছিল। এখন শুয়ে আছিস কেন মুসলমান? বলে কালকে জমা দেবো। ওর বাপের পৈতৃক সম্পত্তি বলো, আমি ভুল বকছি নাকি? বাপের পৈতৃক সম্পত্তি, দাদু কেলে সম্পত্তি, ওর ওপরেই বসবাস করছে, ওর বিশ্বাস হচ্ছে না আমি ভারতের কিনা। এর কারণটা কি? মোদির দোষ নাকি? এর কারণ হচ্ছে মোদি নাকি? মোদি। যদি এটা মুদির কারণ হয় তাহলে ভারতে যে 800 বছর পেরায় রাজত্ব করে মুসলমান, ওটা কি কারণে রাজত্ব করেছিল এই কারণটা আগে বল। কথা বুঝতে পারছেন? এটা যদি মুদির কারণে হয় তাহলে 800 বছর মুসলমানরা যেটা রাজত্ব করেছিল ওইটা কি কারণে একটু বল। আর বলবে না হ্যাঁ ক্ষমতা ছিল, আক্রমণ করেছে, ওই করেছে, সেই করেছে, তোর গোষ্ঠীর জ্ঞাতে আগুন, কিচ্ছু করিনি। মুসলমান ইতিহাসের ছাত্র বলছি শোন, ওই আমার সোনার মানিক জনেরা শুনে রেখে দাও, জেগে ঘুমিও না, জেগে ঘুমিও না মুসলমান। তুমি শোনো, আমি শাহনাজ ভাই বলে যাচ্ছি, ভারতে যারা প্রায় 850 বছর রাজত্ব করেছে সমস্ত রাজার ইতিহাস ঘেঁটে দেখো, 5 ওয়াক্ত নামাজ কাজা হওয়া তো দূরের কথা, অনেকের তাহাজ্জুদ নামাজ কাজা হতে দিত না। জোরে বলো। আরে একটা মোটরসাইকেল পেয়েছে, নামাজ উড়িয়ে গেছে, যাচ্ছে। কথা বলছেন না কেন? রাজত্ব তো দূরের কথা, একটুখানি আল্লাহ 3 লাখ টাকা দিয়েছে, আরে বাপ রে বাপ, 24 ইঞ্চিতে কাজ হচ্ছে না। ওর বউ কোন এর গুতি মেরে বলতে 42 ইঞ্চি মাল নিয়ে সবার বড় পানা করে দেখবো একটু। তোর হাতে আল্লাহ রাজা পাঠ দেবে, কাওরা তোর হাতে দেবে, তুই তো নিজের ধর্মকে শেষ করে দিচ্ছিস। তোর হাতে যদি রাজ্য পড়ে তুই তো সব শেষ করে দিবি একদম। কথা বলছেন না কেন? তুই নিজের ধর্মকে বলি দিস, ধর্মকে শেষ করিস। তোর হাতে যদি রাজার পাঠ আল্লাহ তুলে দেয় তুই তো জাতিকে শেষ করবি না, কি গ্যারান্টি আছে? তো ধর্মকে যে শেষ করে দেয় সে তার কমিউনিটিকে বাঁচাতে পারবে কোন জায়গা থেকে বিশ্বাস করিস? আলোচনা মাথায় ঢোকে, ওই জন্যই দেখেন না নাম আছে অমুক মুসলমান পুজোর ফিতে কাটছে। কেন বলেন? নেতা হয়েছে। যেগুলো এইবারে যে দাঁড়াবে, এইবারে যে হবে, এরা যে আবার ঢোল তবলালে বাজাবে না, তার আলামত তো আগে থেকেই বোঝা যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? এরা যে ধরলে, ও তো ফিতে কেটেছে, অন্যায় করেছে, অবশ্যই কাফির কুফরি কাজ করেছে, অবশ্যই কাফেরের কাজ করেছে। কিন্তু যারা এবার আবার নতুন করে বলছে হ্যাঁ হ্যানকারেঙ্গা তানকারেঙ্গা লাঠি কান্দার মুগুর বারেঙ্গা, এরা তো আগামো আসার আগেই তো ঢোল বাজাচ্ছে, তুড়ুং 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 তুড়ুং। কথা বলছেন না কেন? গোটা জাতিকেই বাজিয়ে দেবে। ওই জন্য বলি ভাই, একটু এডুকেশন, শিক্ষালে, ধর্মের শিক্ষালে আগে নিজের জাতি নয় ইমানটাকে আগে বোঝ। তুই নিজেকে আগে চিনতে শেখ, তুই নিজে আগে নিজেকে চেন, তারপর সমাজ চিনিস কুনি, ও অনেক পরে হবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। জোরে হবে না, চিল্লে হবে না, আমিন। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
দেখো কি বলে। হ্যাঁ ও যাবে, জলসা শুনতে আসলে হতো না। আমার সোনার মানিকেরা, বিশেষ একটা খবর, একটা বাইকের চাবি হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন, দায়িত্ব আমানত স্বরূপ কমিটির ছেলেদের কাছে দিয়ে দাও। অনুসন্ধান অফিস আছে তাদের, সেখানে দিয়ে দাও। তুমি পেয়েছো মানে তোমার নয়, ওটা আমানত। ওটা বুঝাচ্ছেন না? আরবে না, আরবে যারা হজ পাকে গেছে, হাজি সাহেব আছে তো, আছে উদয়, এই তো আছে তো। হাজি সাহেব জিজ্ঞাসা করেন, হাজি সাহেবরা একটা জিনিস ফেলে রেখে গেছে, ওইভাবে পড়ে রয়েছে, ওইভাবে পড়ে আছে। কেন বলেন দিন? ও তুলবে না, সিসি ক্যামেরা লাগানো রয়েছে। ও যে হাত দিয়ে তুলবে, ও যদি নিজের ব্যাগে ঢোকায়, ওই হাতটা আগে কোপ মেরে কাটবে, ওইভাবে পড়ে আছে। আমি রমজান মাসেই জুম্মার নামাজ পড়ার জন্য ভিতরে মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে গেছি। এমন সময় একটু বাথরুম পেয়ে গেছে, একটু এক্সচেঞ্জের প্রয়োজন হয়েছে। ওখানে ব্যাগটা রেখে বেরিয়ে চলে এসছে। কত পবিত্র জন্মভূমি দেখেন, মাতৃভূমি, পবিত্র জায়গা মক্কা মদিনা। কেন শরীফ বলা হয়? এর কারণ একটুখানি বলছি। আমি পেশাব সেরে এসে দেখি পুরো ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, আর ভেতরে ঢোকা নিষেধ। প্যাকটা হয়ে গেছে। মন খারাপ করে আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ, আমি জুম্মার নামাজটা এখানে আদায় করবো মনে করলাম, তোমার হাবিবের এই হাতে তৈরি করা মসজিদে নববী শরীফ এর ভিতরে, আর আমার হবে না। মনটা খারাপ করে ওই ছাতা লাগানো আছে, ওর গোড়ায় চুপ করে দাঁড়িয়ে আছে, ফাঁকাই পড়বো, কি হবে। একটা পুলিশ দূর থেকে আস্তে আস্তে আমার কাছে এসছে, এসে আমার হাতটা ধরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আখি মুশকিলাত, কি পেরেশান। আমি বলছি ভিতরে আমার জায়গা আছে, আমি ঢুকতে পারছি। সঙ্গে করে নিয়ে সেই জায়গায় আমাকে বসিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমানত কি জিনিস তারা জানে, আমানত কি জিনিস তারা জানে। ওই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা সাহাবারা, এই দাজ্জাল, কানা দাজ্জাল পৃথিবীর সমস্ত জায়গায় যাবে, সমস্ত জায়গায় হানা দেবে। দাজ্জালের প্রভাব সব জায়গায় চলবে, পৃথিবীর কোণে কোণে। দুটি জায়গায় চলবে না, একটা হলো আমার মক্কা, দ্বিতীয়টা হলো মদিনা। এখানে আসা তো দূরের কথা, দাজ্জাল ওই যে উহুদ পাহাড় দেখতে পাচ্ছ বাবা সাহাবারা, ওই পাহাড়ের পার দেশ থেকে মদিনার দিকে তাকাতে এসে পারবে না। যতবার সে তাকাবে তার চোখ জ্বলতে থাকবে, আর তার যখন চোখ জ্বলতে থাকবে তখনই বুঝতে পারবে জায়গাটা হলো আল্লাহর কবুলিয়াতে। এখন আসে কানা দাজ্জালের আশা লাগবে না। সমাজে যা বড় বড় দাজ্জাল ঘুরছে, ইমান আমল সব শেষ করে নিয়ে তাই ঘরে চলে যাচ্ছে। তাই প্রাণ খুলে উচ্চ আওয়াজে, প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ কমে গেছে রে বাবা, আওয়াজ কমে গেছে। 8-10 জন বসেছিল, কি জোরে জোরে আওয়াজ হচ্ছিল, আর এই পুরো প্যান্ডেল ভর্তি হয়ে যাবার খাওয়া হয়ে গেল। আর দরুদ শরীফের আওয়াজ শুনে মনে হচ্ছে কেঁথা বালিশ দিলি ভালো। হ্যাঁ, উচ্চ আওয়াজে প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন
সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে হবে না, চিল্লে হবে না। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় অফুরন। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় অফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। চিল্লে হবে না, জোরে হবে না। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। চিল্লে হবে না, জোরে হবে না। খুঁটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় অফুরন। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় অফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। চিল্লে হবে না। গোটা পৃথিবীর যত আবিষ্কার করেছে বিজ্ঞান, সব যদি এক জায়গায় করে বোম করে ব্লাস্ট করে, গোটা পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা আছে তাদের? নেই। অথচ আল্লাহ একটা বোমা ফেলেছে 2020 সালে। বোমাটার নাম হলো নোভেল করোনা ভাইরাস, কোভিড-19। একটা ছোট্ট বোমায় পৃথিবীর সব রাজা বাদশা, সব ধনপতি গণপতি ক্ষমতাবান দরজা বন্ধ করে চুপ করে বসে কথা বলছেন না কেন? যে একটা বোমায় গোটা পৃথিবীর 200টা রাষ্ট্রের আল্লাহ দরজা বন্ধ করে দিয়েছে। এটাই হলো ইন্নানি আল্লাহ, নিশ্চয়ই আমাদের সেই আল্লাহ। একবার জোরে বলুন, জোরে হবে না। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় অফুরন। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় অফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না।
সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা একে জবাব পাবি আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলে বান্দা তোর জীবনে কামিয়াবি, তোর জীবনে ডেভেলপ, তোর জীবনে উন্নতি, তোর জীবনের সব জায়গায় হাসিল করার একটি পন্থার নাম হলো নামাজ। একবার জোরে বল। আল্লাহ নবী হাদিস দিয়ে আমি আপনাদের বোঝাচ্ছিলাম, আল্লাহ নবী বললেন তাহলে নাপাক গায়ে থাকলে ওই অবস্থায় যদি মৃত্যু হয় ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী জানিয়ে দিলেন ইন্নাল আযাবিল কবরে, নিশ্চয় কবরটা আযাবের কবর হবে। লা ইয়াস্তামজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। আমি নবী জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, পেশাব করার পরে, বাথরুম করার পরে, হাজতের পরে শরীর যারা পবিত্র রাখে না ওই অবস্থায় যাদের মৃত্যু হয় আমি নবী জানিয়ে দিলাম ওদের কবরের আযাব বন্ধ হবে না। নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নিজের কবরের চিন্তা আগে করো। আল্লাহ নবী জানিয়ে দিলেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো তোর চাষাবাদের জায়গা, আখিরাতের ক্ষেত বাড়ি। তোর নাম দুনিয়া। দুনিয়া 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 করতে গিয়ে জানো শরীরটা নাপাক করে ফেলো না, নাপাক অবস্থায় জানো মৃত্যুটাকে গ্রহণ করো না। এই দুনিয়া দুনিয়া করতে গিয়ে জানো নবীকে জবাই করো না। দুনিয়া করতে গিয়ে ভাই ব্রাদার বিবিদের সন্তান আদিদের সন্তুষ্ট করতে গিয়ে নিজের নবীকে কখনো কষ্ট দিও না। মুসলমান আমি তোমার ভাই হিসাবে বলে যায়, তোমার কাছে দুনিয়া আগে নয়, নবী আগে। তোমার জানের থেকে যেদিন তুমি তোমার ঈমানকে ভালোবাসবে আমার আল্লাহ বলছে তোর মন্ত্রী হওয়া লাগবে না, এ জমিন তোর হাতে দেব। সমাজে হাইব্রিড ফতোয়া বেরিয়েছে না, জান বাঁচানো ফরজ। এই ফতোয়ার নাম কি ফতোয়া বাপ? জোরে বলো, জোরে বলো। হাইব্রিড ফতোয়া, সব হাইব্রিড বেরোচ্ছে। বক্তা হাইব্রিড, পীর হেপে পীর বেরিয়েছে বাপ হাইব্রিড। ভুল বলছি না? ঠিক না, জোরে বলো। হাইব্রিড নামের আগে দিচ্ছে পীর, পীরে কামেল, খায় গাঁজা। বুঝতে পারছেন না? পীরে কামেল বেনামাজি, নামাজ পড়ে না। আগে কি সুন্দর সেই হাটে গেলে দেশি মাগুর মাছ দেখা যেত না বাবাজি, কি সুন্দর চেহারা, সোনালী কালে। এখন সে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও দুই এক পিস আসে, এই ডাক্তারি মাস্টারি যারা চাকরি করে ওরা পকেট মেরে আগেলে পালায়। মাগুর মাছ ভর্তি গোটা বাজারে, কিন্তু সব হাইব্রিড মাল। 6 কেজি ওজনের একটা মাল ভরে লোক দেখতেছে, আসলে কি খেয়েছে, কোথায় ছেড়ে বাথরুমে ছিল নাকি? শুধু চেহারায় বড় হলে হবে না, নামের হেডিং দিয়ে বড় হলে হবে না, তোর ভিতরে কতটা খোদার ভয় আছে দেখানো লাগবে। কথা বুঝতে পারছেন না? দুনিয়ার মানুষ তোর দাম না দিতে পারে, তোর গায়ের রং কালো। দুনিয়ার মানুষ তোকে সম্মান না করতে পারে, কারণ তুই হয়তো বেটে। দুনিয়ার মানুষ তোকে হয়তো ভাই বলতে পারবে না, কারণ তুই হকের জায়গায় থাকি। এ নওজোয়ান, ভয় পাস না, ভয় পাস না। দুনিয়ার কেউ যদি তোর সাথে না থাকে, হাসরের মাঠে আমার নবী হবে তোর সাথে। আল্লাহ নবী দেখিয়ে দিয়ে গেছে না যায়নি?
গেছে না যায় না জোরে বলেন না। মদিনার মসজিদে নববী শরীফে অনেক হাদিস, বড় 3 পৃষ্ঠা, আমি বলবো না, যেটা দরকার সেইটা আমি বলছি। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী এলান করলেন, বাবা সাহাবারা, আজকে মদিনার মসজিদে নববী শরীফে আজকে থেকে মুয়াজ্জিনের দায়িত্ব কে নেবে? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবারা, যতজন সাহাবায়ে কেরাম ছিলেন, সব সাহাবা হুজুররা হাত উঠিয়েছে। জোরে বলবেন না। যত কি হলো রে ভাই, কর্মী কর্মী। আল্লাহ রাসূল শুধু একবার বললেন মুয়াজ্জিন হবে কে? সমস্ত সাহাবায়ে কেরামরা হাত তুলেছেন। একবার জোরে বলবেন না, জোরে বলবেন না। মদিনার মসজিদে নববী শরীফে সিদ্দিক আকবর থেকে শুরু করে আল্লাহ নবীর সকলে যারা সাহাবী, হযরতে আবু যার গিফারি পর্যন্ত আছে, সবাই মুয়াজ্জিন হবে। আমাদের যেমন মুয়াজ্জিন খুঁজ দিয়ে যেতে হয়, কে আযান দেবে কে আযান দেবে, কথা বলছেন না কেন? আপনাদের সিমলি এলাকায় সব ভালো 5 ওয়াক্ত 5টা মুয়াজ্জিন নাকি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, মুয়াজ্জিন তো দরকার একটা। এ নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী তাকিয়ে দেখলেন সমস্ত সাহাবারা আমার হাত উঠিয়েছে। মদিনার মসজিদে নববী শরীফের একটি কোনায় গায়ের রং কালো, দেখতে ভালো না, বংশ ভালো না, নাম তার হাফসিস বেলাল। হযরতে বেলাল হাত ওঠায় না, মাথাটা হেট করে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। হাদিস পড়ো। বংশের বিচার আল্লাহ করবে না, গায়ের কালারের বিচার করবে না, ফিগারের বিচার আল্লাহ করবে না। বিচার করবে যতটুকু দিয়েছিলাম কই দে, আমার কাজে লাগিয়েছিস না নিজের খাম। এই সব বনেছেরা চুপ কর, মোস্তান পার্টি দূর কর। শিগগির সাইড কর। আল্লাহ নবী কলেজার সাহাবারা এক এক করে দেখলেন হযরতে বেলাল হাত ওঠায় না, মুয়াজ্জিন হবার শখ তার নাই, কারণ তিনি গায়ের রং কালো। গায়ের রং কালো, দেখতে ভালো না, গোলাম ছিলেন, আজাদ হয়েছে, বংশ তার ভালো না। হযরতে বেলাল ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী বললেন, বেলাল তুমি হাত ওঠালে না কেন বাবা? ঝরঝর করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভাইরা এখানে রয়েছে, বড় বড় বংশের মানুষ, বড় বড় সুন্দর চেহারা। আমি বেলাল খোদাকার কালো, আমার বংশ ভালো না, হাবশি দেশে ঘর আমার, দেখতে আমার গায়ের রং কালো, আমার সাহস হয় না আমি মুয়াজ্জিন হব। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, বাবা বেলাল, আমার সাহাবারা সবাই ভালো, আমার সাহাবারা বংশের সবাই ভালো, বেলাল আমার কালো। আমি রাসূলুল্লাহ বলছি, বাবা সাহাবীরা তোমরা হলে সবাই ভালো, আর মুয়াজ্জিন হবার দিক থেকে আমার কালো, বেলাল হলো সবার ভালো। বংশের বিচার করলো না, কালার 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 হলো নি, ফিগার পাঁজরে ঘুষি মেরে ভাঙবে, কবরে ঢোক। তোর গায়ের চামড়ার আল্লাহ হিসাব নেবে না, প্রথম হিসাব নেবে। প্রথম যৌবন দিয়েছিলাম, কি করেছিস? বিয়ে করেছিলিস না জেনা করেছিলিস? এ মাথায় ঢোকে না। সমাজে একটা দোষ হয়ে গেছে, কি বলেন তো বাপ? যার ক্ষমতা আছে সে যদি দুটো বিয়ে করে, ওর পেছনে বাঁশ দেওয়া শুরু হয়ে গেছে।
চরিত্র খারাপ, এ খারাপ, সে খারাপ। আর যে ছেলেটা বিয়ে করেনি, পরের বউয়ের সঙ্গে, মেয়ের সঙ্গে বিনা হিসাবে চালাচ্ছে, ওর বিরুদ্ধে আলোচনার কোনো লোক নেই। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, এমন একটা দিন আসবে মানুষ হালাল কাজের সমালোচনা করবে, আর হারাম কাজ সামনে আসলে মুখ বন্ধ করে থাকবে। কারণ ওই কাজের কাজিয়েও মাথায় ঢোকে না, বোধহয় আলোচনা বোধহয় ঢুকছে না। ওই জন্য জেনাখোরের বিরুদ্ধে কোনো কথা বলে না, কারণ গোপনে গোপনে চালাচ্ছে। তো কবরে ঢোক, বুঝবি জিনিস কি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি আমার মুয়াজ্জিন। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালকে করা হলো। জোরে বলবেন না? ও মাসাবারা, শুধু বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন নয়, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, এই কালো কদাকার আমার বেলাল কিয়ামত পর্যন্ত যত দুনিয়ার মুয়াজ্জিন হবে, সমস্ত মুয়াজ্জিনদের সরদার আল্লাহ কবুল করেছে। এখনকার মুয়াজ্জিনরা হুমকি দেয়, মাইনে যদি 500 টাকা না বাড়াও আগের মাস থেকে আজান ছোট হবে। আপনার দিকে নেই, ওইগুলো আমার ওদিকে হয়। হুমকি দেয়, মাইনে বাড়াও, 1000 1500 টাকা কি হয়, আরো বাড়াও, নাহলে আজান ছোট করো। কমিটিরা হেলদোল দেয়নি, ওই আর কি মেরেজ বলে হয়তো বলেছে। ও সব গুণে সে আজান দিচ্ছে, আগে দিত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ছোট হয়ে গেছে। মাইনে বাড়ালে তবে বাড়বে, ওখানেও খারাপই চলছে। সাবধান হও। বিশ্বনবী বলেছেন, আজানকে তোমরা লম্বা করো, লম্বা আজান, লম্বা। অনেকের আবার অসুবিধা, এদিনকে বনগায় একটা জায়গায় ওয়াজ করতে গেছি, বর্ডার সাইডে, বলছে ভাইজান আজান যদি একটু লম্বা করে দেই, আপনি গত বছর ওয়াজ করে গিয়েছিলেন আজান লম্বা হবে, আজান লম্বা করে দেই, এই পাশে যে দুতলা ঘর, বলতেছে অত সময় আবার আজান দেয়, ঘুমির বিরাট ডিস্টার্ব হচ্ছে। ওর ঘরে বাস পড়বে না, পড়বে না, জোরে বলেন না। আল্লাহর এই শিমুলিয়া এলাকায় এসব ভালো ভালো, সাবধান হন। মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হিকে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাযালা বিহি জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভাই বেলাল আযান দেয়, আযান দেয়। আরবি জিবরাইল আমিন সাত তবক আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পায়। আরো জোরে বলো, খালি মুখে আযান দিচ্ছে, শোনা যাচ্ছে সাত তবক আসমানে। আর আমাদের মুয়াজ্জিন সব আপনাদের এখানে নেই বোধহয়, আযান দেওয়ার আগে মুয়াজ্জিন শুধু এসে কুকুর যা এলাকায় ছিল রেডি হচ্ছে। ভুল বলতিস বোধহয়, না না হয় না, এদিকে হয়। হ্যাঁ সর্বনাশ করে, তাহলে তো সমস্যা। মুয়াজ্জিন শুধু এসে আযান দেয়নি, বল আল্লাহর কি, আমি নিজে চোখে দেখেছি হাওড়া জেলা। সে খোঁড়া কুকুর, এক পা খোঁড়া, সে ল্যাংচাতে ল্যাংচাতে দৌড়াচ্ছে, মানে কি ট্রেন ফেল হবে, দৌড়চ্ছে। চাচা এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কুকুর ছিল সব মসজিদ মুখে কি বলতেছে, এই তোর আজান বন্ধ কর। ছেলের বিয়েতে ৬০,০০০ টাকা ক্যাশ নিয়ে তাই মদ দিন সেজেছ, হ্যাঁ বন্ধ কর তোর আজান। হাদিস পাকে এসেছে, এ মুসলমান ভালো করে বোঝো, বুখারী শরীফে এসেছে, দুটি ওয়াক্তের কথা রাসূলুল্লাহ বললেন। আজান শুনে দুটি ওয়াক্তে যদি কুকুর ডাকে তবে ভেবে রেখে দিও, ওরা জিন্নাতকে দেখতে পায়, শয়তান পালিয়ে যায়, ওই জিন্নাতগুলোকে দেখে কুকুর ডাকে। কথা বুঝতে পারছেন না? ওই আজানের সময় ওই কুকুর ডাকে, কারণে শয়তান বাতকর্ম করতে করতে ও যখন পালিয়ে যায় কুকুরের নাকে লাগে, কুকুর সেই জন্য চিৎকার করে ডাকে। একটা ওয়াক্তের কথা রাসূলুল্লাহ বললেন, মাগরিবের ওয়াক্ত। হাদিস পাক বলছি হলো পাকা মারতেছি। প্রথম নাম্বার ওয়াক্ত হচ্ছে মাগরিবের ওয়াক্ত, আর দ্বিতীয় ওয়াক্তটা হচ্ছে ফজরের ওয়াক্ত। এই দুটো ওয়াক্তের কথা হাদিস পাকে এসেছে। এই দুটো ওয়াক্তে আজান, কুকুর যখন ডাকবে আজান জানবে ওরা শয়তানকে দেখতে পাচ্ছে। বাকি তিন ওয়াক্তেও চালাচ্ছে দেখি। স্বামীজি মসজিদের স্টুডেন্ট লাইফে আপনার ছিলাম, ইমাম ছিলাম হাওড়া জেলায়। চাষা শুধু এসে আল্লাহ, সে ভেতর গ্রামের ভেতরতে দৌড়চ্ছে, কি জোর কুকুর দৌড়চ্ছে কেন, কি শেয়ালটা এলাম নাকি। তারপর না এসে দেখি ডাইরেক্ট মসজিদের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে রেডি হচ্ছে, তুই আজান দে। দেখতে জোহরের রক্তে হুড়ি গেলে যাচ্ছে, আসরের রক্তে হুড় হচ্ছে, এশার রক্তে ওই রকম। আমি বললাম চাষা গন্ডগোল এরকম হচ্ছে কেন? আচ্ছা দাঁড়ান দিন, আমি একবার আজান দিই কালকে ৫ ওয়াক্ত পুরো আমি আজান দেবো। হ্যাঁ তাই তো, এরকম হচ্ছে কেন? ৫ ওয়াক্ত আজান দিয়েছি, ঠিক এই দুটো ওয়াক্তে কুকুর ডেকেছে। দুটো ওয়াক্তে কোন মাগরিব আর ফজর। বাকি আচ্ছা আপনার আজান দিলে ২ ওয়াক্ত ডাকে না, ৩ ওয়াক্ত ২ ওয়াক্ত আপনি ডাকছে, ৩ ওয়াক্ত ডাকে না, কি ব্যাপার? আমি দিলি ৫ ওয়াক্তই লাফ মেরে মেরে সব কি কারণ? কি চাচা আপনি এক কাজ করবেন, আজকে ফজর থেকে শুরু করে। সাহস হচ্ছে না চাচা, চুপি চুপি এসে ঠোকার দরকার নেই, সুইচ অন করি আজান দেওয়া স্টার্ট করবে, আমাকে ডাকবে। ও স্বপ্ন এসে আমার না ডেকে দরওয়াজা খুলে মসজিদের গ্রিল খুলে গিয়ে সুইচ মেরেই আল্লাহ, কুকুর দৌড়ে এসে সামলাতে পারিনি, কুকুর ডাইরেক্ট মসজিদের ভিতর ঢুকে, মসজিদের ভিতরে ঢুকে চাষার এই পাশে একটা এই পাশে একটা, দুটো চাষা দেখে আজান ছেড়ে দিয়ে ছুট গিয়ে আমার কামরায় যে বলছে, ইমাম সাহেব শিগগির ওঠো, গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে? ভেতরে কুকুর ঢুকেছে। ঢুকলো কি করে? মনে করছেন শাহনাজ ভাই আর কি করছে? খোদার কসম মেম্বারে মিথ্যে কথা বলা স্বভাব নেই শাহনাজের। জি আমি বললাম চাচা একটা কথা বলবো, আপনার মনে কিছু করবেন না। আপনার ছেলে মেয়ে কটা? 3টে ছেলে 3টে মেয়ে। বিয়ে দিয়েছেন সব? হ্যাঁ 2টো ছেলে বিয়ে দিয়েছি। পন্টন নিয়েছিলেন নাকি? তখন মাল দেখি যে থরথর করে কাঁপছে। কেন বলেন না, সত্যি কথা বলেন। বলে আমি কিছু জানি না, ওরা দিয়েছিল, ওরা দিয়েছিল। বড় ছেলের বিয়ের সময় 55,000 টাকা, খাট, স্টিল আলমারিটা সব দিয়েছিল, ড্রেসিং টেবিল সব দিয়েছিল। আর মেজো ছেলেটার বিয়ে দিয়েছিলাম, ওরা 1,20,000 টাকা দিয়ে ঘর ঢালাই করতেছে। বুঝতে পারিস কুকুর কেন ডাকে? কুকুর কেন ডাকে? মাথায় এবার আমার ঢুকেছে বাবা। আর কি কোনো ব্যাপার সবার হয়েছিল? আমি একটা উড়ো সংবাদ শুনছিলাম, চাচিমার সঙ্গে নাকি আপনার ঝামেলা হয়েছিল। আপনি কি চাচিমাকে মা মা বলে ডেকেছিলে? বলছি এ সংবাদ কি করে জানলে তুমি? আমি বললাম না আমি শুনেছি, এটা ঠিক, শোনা কথা তো বিশ্বাস করা ঠিক না। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, চাচিমাকে কোনো সময় মা বলেছিলেন? বলছে হ্যাঁ, সে বাপ বলতে বাধ্য, মরে যেত। কেন?
বলছে ঝামেলা হতে হতে সব বোন এসে আমার থেকে তো ফিগারে ভালো, ঠেলা মেরে এসে পড়ে গেছি, আর দৌড়ে এসে বুকের উপর চেপে বসে জান বাঁচানোর সময় তখন আমি বলতিস তুই আমার মা ছেড়ে দে, তুই আমার মা ছেড়ে দে, তারপরে আমার ছেড়ে আমি তা কাফারা দেননি। বলছে সে আবার কি, আজানে কুকুর দেখতেছ কেন বুঝতে পেরেছেন? শরিয়াতের ভাষায় যদি কোনো পুরুষ তার বিবিকে মা বলে ডাকে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে মা যদি বলে ডাকে, যদি কেউ কোনো পুরুষ যদি বলে তোমার হাত দুটো আমার মায়ের মতো, তোমার পা দুটো আমার মায়ের মতো, তোমার হাতের রান্না আমার মায়ের মতো, শরিয়াতের ভাষায় ওটাকে জেহার বলা হয়। জেহার, জেহারের কাফারা হলো একটা না 30টা তোমাকে রোজা রাখতে হবে। মাথায় ঢোকে না বোধহয়, বুঝতে পারেননি? শরিয়তের ভাষায় হলো যদি কোনো স্বামী তার স্ত্রীকে যদি মা বলে তুই আমার মা, তুই আমার মা, শরিয়তের ভাষায় হলো 60টা মিসকিনকে খেতে দিতে হবে পেট ভরে। ওই 60টা মিসকিন খাবার পরে যদি বলে খেয়ে আমার হলো না, ওকে আবার ভালো করে খাওয়াতে হবে। খাবার পরেও যদি বলে আমার খাওয়া হলো না, আবার ওকে খেতে দিতে হবে। কজনকে মা বলার স্বাদ তো আর মিটবে, নিজের মারে মা বললেন আর বউরে মা বলার শখ যাচ্ছে। কুকুর কেন তোর ডাকে আমি বুঝতে পারতিস, চাচা তুই এই বেলা যা, বল মজ্জেনের চাকরি আমি করবো না, আমি তওবাতিল্লাহ করি, আগে কাফারা আদায় করি, তারপর সে আমার কথা শুনে আল্লাহ পাকের খাস রহমত সব আদায় করে দেওয়া, তারপরের বছর মারা গেল। বুঝলেন? মুসলিম সমাজে এত খারাপই রাস্তা, এত খারাপিয়াত রয়েছে, এ রিপেয়ার করার লোক নেই। শুধু বলতে রাস্তা কেন খারাপ। সাবধান হন। আমি আপনাদের ভাই আলোচনা করলাম বিক্ষিপ্ত ভাবে, যেটা দরকার দরকার ছিল তো নাকি, যেটা দরকার ছিল একটু দিয়ে গেলাম। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আগো ভাইজান আসেন, আল্লাহর নবী এখনো